দর্শক, আমরা দেখলাম যে একজন পুলিশের উপর ক্ষিপ্ত হলেন শিক্ষার্থীদের দাবি সেই পুলিশ সদস্য তাদের উপর লাঠিচার্জ করেছে এবং সেই কারণে সেই পুলিশের উপর চড়াও হতে গেলে কিন্তু অন্যান্য পুলিশ সদস্যরা দৌড়ে আসেন। আমাদেরকে অতর্কিত হামলা করা হয়েছে, আমাদের পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্ট আসতেছে না এখনো পর্যন্ত, ক্লাস কিন্তু পর্যাপ্ত বহিষ্কার, ক্লাসে কেউ অ্যাটেন্ড করছে না। আমরা সবাই এখানে অংশগ্রহণ করেছি। পুলিশ আমাদের সংখ্যালঘু কিছু স্টুডেন্টদেরকে যারা সিনিয়র ব্রাইভার যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারাই একমাত্র এখানে কঠোর অবস্থানে ছিল, তাদের উপর এক ধরনের অতর্কিত হামলা করেছে। সে মারধর হচ্ছে। আমরা দেখতেছি এখানে ফুল কেন জানেন? কারণ আবার এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করবে। আমরা দেখতেছি না ফুলের টোকা, আমরা মাইর দেখতেছি না কেন জানেন? আমরা বিপ্লবী, আমরা মাইরে ভয় পাই না রে বাবা। আমাদের বুলেট এখনো গায়ে, আপনারা জানেন না আমরা কে। দেখবেন উত্তরা সারা বাংলাদেশ ব্লকেট হবে। পারলে আমার ছাত্র ভাইদের গায়ে ফুলের টোকা দিয়ে দেখা। জুলাই ব্রিগেড, পুনাব, পুসাব শুধু শুধু সংগঠন হয় নাই, বৈষম্য শুধু শুধু সংগঠন হয় নাই, এই সব মাদারচোদ করে মারার লেগে সংগঠন হয়েছে। বলতেছে হাসিনা আমার আম্মা, আমরা হাসিনার জন্য আবার লড়াই করবো। ওর বিপি নাম্বার, ওর নাম দেখে রাখছি। 24 ঘন্টার মধ্যে পুলিশ সদস্যের প্রত্যাহার চাই। এবং আমার বোনের মাথা ফাটিয়ে দিছে। আমরা এখানে আমাদের ফ্যাকাল্টির সাথে কথা বলতেছিলাম শান্তিপূর্ণভাবে, হঠাৎ করে তারা আসে আমাদের উপর অ্যাকশনে যায়। এখানে কাদের দোষ, কি জন্য আমাদের উপর অ্যাকশনে গেল, এই জবাব কে দেবে? 24 ঘন্টার মধ্যে আমাদের উপর যে পুলিশ লাঠিচার্জ করছে তাদের প্রত্যাহার চাই, না হলে গুলি করলে এখানে মারবো। এই রাজপথ ছেড়ে আমরা কখনো যাবো না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই যে আমাদের ভাটারা থানার একটা উনি হয়তো সৈনিক, উনি সৈনিক বলছে হাসিনা আমার আম্মা, আমরা হাসিনার জন্য আবার লড়াই করবো। ওনার ফেস, ওনার ছবি তুলে রাখছি আমরা, এটা আমরা প্রকাশ করবো। এই থানার এসআই স্টুডেন্টদের গলার চেপে ধরছে, মাদারচোদ বলে গালি দিছে। ওনারা গালাগালি করতেছে, ওনারা কি পাশে, ওনারা আওয়ামী লীগের মতো করতেছে। আওয়ামী লীগ যে কি হয়েছে দেখে নাই ওনারা বলতেছে আবার দরকার পড়লে আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনাকে আবার আসবে। পুলিশ বলতেছে, ওনারা পুলিশ বলতেছে, এইসব বলতেছে যে আওয়ামী লীগের আবার ইয়া করতেছে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আমরা এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক নতুন বাজারে এবং এটি কিন্তু আমেরিকান অ্যাম্বাসির ঠিক বিপরীত পাশে এবং ঠিক সেই জায়গাটিতে আমরা যেমনটা দেখলাম এখানে সকাল 9টা থেকে 9টার ঠিক আরও কিছুক্ষণ আগে থেকে কিন্তু এই জায়গাটিতে শিক্ষার্থীরা অবস্থান নেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এবং সেই সকল শিক্ষার্থীদের ক্যাম্পাসের শিক্ষার্থীর প্রায় 25 জনকে বহিষ্কার করা হয় এবং সেই প্রেক্ষিতে তারা রাস্তা অবরোধ করে যখন বিক্ষোভ করছিল, এক পর্যায়ে তাদের শিক্ষকরা আসেন এবং তাদের কথোপকথনের মধ্যে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যখন এই জায়গাটিতে আসে তখন পুলিশ বাঁশি ফু দিয়ে তাদেরকে সরানোর চেষ্টা করে। পরবর্তীতে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে, এতে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আমরা দেখতে পাই আহত হয় এবং সেই সকল শিক্ষার্থীদের যে অভিযোগ তাদের যে 25 জনকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে আবারও ক্যাম্পাসে ফিরিয়ে নিতে হবে এবং সেই প্রেক্ষিতে কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। তবে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের উপর লাঠিচার্জ করাতে এই যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু বেশ ক্ষুব্ধ হয়েছেন। তো দর্শক, এই ছিল এই নতুন বাজার এলাকার সর্বশেষ পরিস্থিতি। সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন, আপনারা দেখছেন কালের কণ্ঠ। তবে এখানে